অ্যাডমিশন ইংলিশের কমন মিস্টেক যেগুলো আমরা করে থাকি ইংলিশের মধ্যে, সেগুলোর মধ্যে আজকে আমাদের একেবারে আয়োজন হয়েছে এংরি নিয়ে। এংরি অর্থ তোমরা সবাই জানো রাগ করা, রাগান্বিত হওয়া। এংরির পর সবসময় অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন হিসেবে উইথ বসাবো, কখনোই অ্যাগেইনস্ট বসানোর সুযোগ নেই। আমরা কখনোই বলবো না দ্য টিচার ওয়াজ এংরি অ্যাগেইনস্ট হিম। তাহলে তোমাকে বলতে হবে কি, দ্য টিচার ওয়াজ এংরি উইথ হিম। এই জায়গায় তোমাকে একটা নোট আমি দিয়ে দিচ্ছি, তুমি কারো ব্যক্তির উপরে যদি রাগ করে থাকো সেক্ষেত্রে এংরি উইথ। আবার মাথায় নাও, কোনো ব্যক্তির উপর রাগ করলে হিম, তার উপর রাগ করেছো কোনো একটা ব্যক্তির উপর, তাই এংরির পর উইথ বসেছে। বাট তুমি যদি কোনো বস্তুর উপর রাগ করো, ব্যক্তি না হয়ে অন্য কিছুর উপর রাগ করো, সেক্ষেত্রে কিন্তু আর এংরি উইথ না বসে অ্যাট বসবে। দেখো, হি ওয়াজ এংরি অ্যাট দ্য ওয়েদার, অর্থাৎ ওয়েদারের উপর তুমি রাগ করেছো, সেক্ষেত্রে এটা কিন্তু কোনো ব্যক্তি নয়, আমরা সেক্ষেত্রে উইথ না বসিয়ে অ্যাট বসিয়েছি। এরকম কমন মিস্টেক ইন ইংলিশ যেগুলো আমরা করে থাকি সেগুলো শেখার জন্য আমাদের ইউটিউব চ্যানেল এবং পেজের সাথে থাকো। ভালো থাকো, কালকে আবার দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।